দর্শক, এসবি টিভির সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত। উদয়ন সঙ্গীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদয়ন স্টার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাকরাইল ভিআইপি রোডের আইইডিবি ভবন এর হলরুমে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ। তিনি বলেন, আমাদের আরও বেশি বেশি এরকম সাহিত্য এবং সংস্কৃতির প্রোগ্রাম করতে হবে। বাংলাদেশ তথা আমাদের কৃষ্টি কালচারকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে, কারণ বিশ্বের দরবারে একটি দেশের পরিস্থিতি সমৃদ্ধি করতে হলে তো সেই দেশের কৃষ্টি কালচার দিয়েই সেই জাতির সত্তাকে পরিচয় করে দিতে হয়। আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে উদয়ন সঙ্গীত একাডেমির উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠান সফল হোক এবং সমৃদ্ধশালী হোক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাসমিন রানা, সাবেক সংসদ সদস্য। তিনি বলেন, আমরা সংস্কৃতি বলতেই প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সংস্কৃতি মানেই হচ্ছে নাচ থাকতে হবে, গান থাকতে হবে, এর বাইরে আর কোনো সংস্কৃতি নাই। আমি নাচও জানি না, গানও জানি না, অতএব আমি সংস্কৃতি মনা নই, আমি সংস্কৃতিবান নই। এই ধারণাটা আমাদের ভিতরে বদ্ধমূল রয়েছে। কিন্তু সংস্কৃতি হচ্ছে এমন একটি বিষয়, আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনার জীবনের যত ঘটনা, যত চর্চা, যত আপনার অভ্যাস আছে, সব কিছু নিয়েই সংস্কৃতি। আপনি যে গোসল করছেন এটাও একটি কালচার। আপনি যে একটি ভালো জামা কাপড় পরে বাইরে যাচ্ছেন সেটাও একটি কালচার। আপনি একটি ভালো কথা বলবেন সেটাও একটি কালচার। আপনি হাসি মুখে কাউকে বরণ করবেন সেটাও একটি কালচার। আপনি গালাগালি করবেন সেটাও কিন্তু আমাদের কালচার। কিন্তু আমরা সেই কালচারটা রপ্ত করতে চাই না। রপ্ত করতে চাই না বলেই আমাদের অনেক কিছু চর্চা করা দরকার। সেই চর্চার ভিতরে আমরা দেখি যে কোনো ধর্ম, যার যার ধর্ম অনুযায়ী কিন্তু সে তার কালচারটা চর্চা করে, এটা স্বাভাবিক। এই পৃথিবীতে হাজার ধরনের ভাষা রয়েছে, সেই ভাষার হাজার ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোই মানুষ ধারণ করে বিশ্বময় আমরা কালচারের সন্ধান পাই। অতএব কালচার শুধু কোথাও একটা বেঁধে রাখার